5 জন খুনের আসামি, তাদের মধ্যে 2 জনের হয়েছে ফাঁসি ও 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড। তাদের প্রত্যেকের বয়স 16-17 বছর, অথচ তাদের আচার ব্যবহারে কোনো রকম অনুশোচনা নেই। এই 16-17 বছর বয়সী অভিযুক্তরাই খুন করেছিল 3টে, যা কাঁপিয়ে দিয়েছিল 90-এর দশকের গোটা রাজ্যকে। দিনটি ছিল 23শে নভেম্বর 1993, দুপুর 1টা কিংবা 1:30। দমদমের একটি ফ্ল্যাট থেকে তার প্রতিবেশীরা উদ্ধার করলো 16 বছর বয়সী একটি কিশোর ছেলেকে হাত পা বাঁধা অবস্থায়। সেই ঘরের মধ্যে পড়ে রয়েছে তার মা, বাবা ও দাদার মৃতদেহ, যাদেরকে গলা টিপে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। অতি সত্বর পুলিশ পৌঁছলো সেখানে, শুরু হলো তদন্ত। উদ্ধার করা সেই বালকের নাম ছিল সজল বারুই। তার বয়ান অনুসারে 7 জন ডাকাত মিলে 22শে নভেম্বর রাত্রেবেলা তাদের ঘরে হামলা করে এবং তার মা, বাবা ও দাদাকে হত্যা করে তাকে বেঁধে রেখে সমস্ত কিছু লুটপাট করে চলে যায়। তার বয়ান নিয়ে দীর্ঘ 3-4 দিন নাড়াঘাটা করার পর পুলিশের খটকা লাগতে শুরু করে। কি ছিল সেই খটকা? দেখতে পারে তার এই ঘরের দরজা ভিতর থেকেই বন্ধ ছিল এবং সবাইকে হত্যা করলেও কেন তাকে জীবিত অবস্থায় ছেড়ে দিল। ঘন্টার পর ঘন্টা ম্যারাথন জেরার পর সজল বারুই স্বীকার করে সে নিজেই হত্যা করেছে তার মা, বাবা ও দাদাকে, এবং সে এও জানায় তার মা ছিল সৎ মা ও দাদা ছিল সৎ দাদা। পুলিশ তার কারণ জানতে চাইলে সে জানায় তার মা অর্থাৎ সৎ মা তাকে ভালোবাসতো না, তার সৎ দাদাও তাকে ভালোবাসতো না, এবং বাবা তার কোনো কথার কোনো দাম দিত না, তার উপর হওয়া অত্যাচার দেখেও চুপ থাকত। তার একান্ত আপন ছিল শুধুমাত্র তার পাড়ার বন্ধুরাই, আর এই কর্মে সেই পাড়ার বন্ধুরাই তার সাথে ছিল। ঘটনার সঙ্গে জড়িত ছিল শুভ্রনীল, রাজীব, দেবা, রঞ্জন প্রভৃতি সজলের বন্ধুরা। এই হলো শুভ্রনীলের সঙ্গে সজলের ফটো আদালতে। 1995 সালে জেলা আদালত সজল ও রঞ্জিতকে ফাঁসির আদেশ দেয় এবং বাকি 3 জনকে দিয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। যদিও হাইকোর্ট তাদের শাস্তির পরিমাপ কমিয়ে দিয়েছিল, তাদের 2 জনের ফাঁসিকে মকুব করে দিয়েছিল আজীবন কারাবাস। কিন্তু 2001 সালে হসপিটালে চিকিৎসাধীন থাকাকালীন 2 জন কনস্টেবলকে বোকা বানিয়ে পালিয়ে যায় সজল। পুনরায় ধরা পড়েছিল 2003 সালে অন্য একটি চুরির মামলাতে, এবং পুনরায় তার জামিন হয় 2010 সালে। কিন্তু আবার সে 2011 সালে একটি ডাকাতির মামলায় জড়িয়ে পড়ে এবং 2017 সালে তার মুক্তি হয়। এখন সে বর্তমানে বাইরেই রয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।